হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকাল সকালই আজকে বাসা থেকে বের হয়েছি, কিছু কেনাকাটা করতে হবে। বিশেষ করে আমার সোফিয়ার প্যাম্পাস শেষ হয়ে গেছে, প্যাম্পাস কিনতে হবে। ওর সাইজের প্যাম্পাস পাচ্ছি না। তো সকালেই তো কোনো নাস্তাও করিনি, না খেয়ে বের হয়ে গেছি। তো বাসে উঠছি, বাসে ওঠার পর এমন একটা ঘটনা ঘটছে, ভাইরে ভাই, কে যেন পাদ মারছে, এমন গন্ধে আমার পুরো বমি চলে আসছে। তা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আর হাসতেছিলাম যে দেখো কে যেন এই কাজটা করলো, আল্লাহ, গন্ধে তো অস্থির হয়ে গেলাম। সেও হাসতেছিল। যাই হোক, আমরা চলে আসছি, এখনই বাস থেকে নেমে যাব। তো চলে আসছি এই যে মার্কেটে। এখন ভিতরে যাই, যে আপনাদেরকে দেখাই কি কি নিব আর কি কি নিব না। আমরা একটা সাউন্ড বক্স কিনতে আসছি। সাউন্ড বক্স নিতে বলছে সামিয়া। সাউন্ড বক্স এই যে নিব, এখন দুই চলে আসছি মার্কেটের ভিতরে। এখন গিয়ে বাচ্চাদের জিনিসপত্র নিব। এখন দেখতেছি কি কি নিব। এখানে আদা নিব, কারণ একটু কম পাইছি। এই যে 3 ইউরো 98 সেন্ট। তো এই যে এই আদাটার ফ্লেভারটা অনেক সুন্দর। আর আমরা যে বাঙালি দোকান থেকে কিনি, ওইখান থেকে আমরা 4.5 ইউরো 5 ইউরো করে কিনি। বাট এখানে আরও কমে পাইছি। তো এখান থেকে আমি এখন 1 কেজি আদা নিব প্রথম। এই মার্কেটে দেখেন ডাবও পাওয়া যায়। এই যে ডাব, একটা ডাব 4 ইউরো প্রায়। এটা নারকেল ভিতরের। হ্যাঁ, দেখেন এখানে এই যে নারকেলের ভিতরের অংশটা, উপর থেকে যে শক্ত চারার মতো থাকে সেটা ফেলাই দিয়ে ওরা নারকেলটাকে শুধু রাখছে এখানে। কত সুন্দর সিস্টেম, তাই না? আর এই সুপারটাতে সব কিছুই পাওয়া যায়। আর এটা চাকের মধু। ওই যে দেখছো, চাকের মধু। আস্তে আস্তে করে জানো কেন, একদম পিওর মধুটা। এই যে চাক না, এইটা সালমনে মাছ। এই যে বড়টা, আমি কখনো এইভাবে দেখিনি, সবসময় কাঁটাটা দেখছি। বাট ফার্স্ট টাইম দেখলাম এই যে সালমনে মাছটা, আস্তটা দেখছি। বাট আমি সবসময় দেখি কাঁটাটা। আর এই যে লাল চিংড়ি 10 ইউরো করে। আর আমি যেটা খাই সেটা তো ফ্রেশটা খাই, সেটা গিয়া ওইখানে 21 টাকা করে। আর এইখানে যে 15 ইউরো 90 সেন্ট করে। এই যে বড়টা, এটা কি মাছ? আর ওই চিংড়িটা দেখছো 14 ইউরো 90 সেন্ট দিচ্ছে। বাট এটা ভালো না, আমার ওইটা পাম্পেটা ফ্রেশ বেশি। লালটা নিবা? লালটা নিলে শাকের সাথে খাওয়া যায়, বাট ওটা ভালো। ছোট আছে, তাই না? কত ধরনের মাছ। আমার অরাতা মাছ নিতে হবে আজকে। আমি অরাতা মাছ খাই না, আমার অনেকদিন হয়েছে। অরাতা মাছের অনেক দাম। এই যে 16 ইউরো 50 সেন্ট করে দিয়েছি অরাতা। এই অরাতাটা বড় সাইজের আছে। বড় বড় দুইটাই নিব। হ্যাঁ, দুইটাই নিব। হ্যাঁ, বড় বড় দুইটাই নিব। হ্যাঁ, না সালমনে নিব না। সালমনে ভর্তা মজা, বাট এখান থেকে নেবো না, আমি পাম্পের থেকে নেব। না না, এটা লেসা আইস ফেলাইতে অনেক কষ্ট, কারণ পর ফাইরে ফেলছে তো। আইস ফেলাইতে অনেক কষ্ট হয়ে পড়ে আমার। ওইখান থেকেই নেব, যেখানে কম সেখানেই যাব আমরা। তো এই যে অনেক আইটেমের মাছ কেনা হয়েছে। আর গিয়ে কী কী মাছ কিনছি বাসায় যে দেখাবো। এখন গিয়ে কিছু পলিথিন নিতেছি, ফুয়েল পেপার নিতেছি। জি আব্বা, আমাদের বাজার করা শেষ। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। সকালবেলা আমরা নাস্তা না খেয়ে বের হয়ে গেছি। তো এই যে বিস্কিট খাচ্ছি। আপনাদের ভাই এই যে বসে আছে, বিস্কিট খাচ্ছে। খাও। এই যে আব্বা, বাসায় চলে আসছি। তো এই যে সব বাজার। তো প্রথমে আপনাদেরকে দেখাই আমাদের বাসার নিচ থেকে আমরা কি কি বাজার নিয়ে আসছি। আমাদের এখানে যে দোকান আছে ওইটা থেকে। এই যে এখানে আমার হাজবেন্ড লাল মূলা আনছে, আর পেঁপে। এই যে মূলা, 3টে মূলা আনছে। সে সালাদ খাবে নাকি, সে কিন্তু বাজার থেকে সেদিন মূলা আনছে। আর 2টা পেঁপে আনছে। এই যে পেঁপে, এই যে একটা, এই যে একটা। আর আমি অ্যাভোকাডো। আমি এটা খাবো, এটা ছোট ছোট সাইজ, বেশি আনিনি।
কমই আনছি, যাই হোক। আর এখানে হচ্ছে গিয়ে এত সুন্দর টাটকা বাঁধাকপি, মাত্রই আসছে, তো বাঁধাকপি আনছি। এখানে আছে লেবু, আর এই যে সিম আনছি এখানে 2 কেজি। এই সিমটা সবসময় পাওয়া যায় না, তো পাওয়ার সাথে সাথে আমি আজকে 2 কেজি নিয়ে আসছি। আর আছে হচ্ছে এখানে কি জুকিনি, জুকিনি আনছি। আর হচ্ছে এই যে বাঁধাকপিটা অনেকটা ফ্রেশ, এই দেখেন এটা কাটছে মনে হয় আজকে কিংবা কালকে বিকালে হয়তো পাইছে, দেখছেন অনেক ফ্রেশ। আর ওই বড় মার্কেট থেকে কি আনছি সেটা দেখাচ্ছি। এই যে 2 ব্যাগ ভর্তি বাজার। আর এই যে হচ্ছে একটা কি বলে বিস্কিট আনছে 1 বক্স, তো এটা হচ্ছে সামিয়া খাবে না। আর এই চিপসগুলো হচ্ছে কি আমার ছেলে খায়, সামিয়া খায়, তো সিরারা নিয়ে খাইছে। 3 প্যাকেট আনছি, অনেক পছন্দ করে। আমরা এইটাই কিনে যে 3 আনছি আর কি। এটার ভিতরে ছোট ছোট মিনি প্যাকেট আছে, এই যে মিনি প্যাকগুলো। আর হচ্ছে যে আমার সবজি রাখার জন্য, তারপরে মাছ রাখার জন্য যে এই ব্যাগগুলো না, কি ব্যাগ বলে ভুলেই গেছি গো সব, জি ব্যাগ, এই ব্যাগ না জি ব্যাগ, যাই হোক। এই আনছি হচ্ছে এই যে 2 বক্স। আমি পাস্তা আনছি যে 3 বক্স, পাস্তা শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে গিয়ে একটা লরিয়ালের কন্ডিশনার। কিছু বলবা? এইখানে আছে হচ্ছে এই যে ফয়েল পেপার, এই যে ফয়েল পেপার বলে বাংলায়। এইটা হচ্ছে শ্যাম্পু, বড় একটা শ্যাম্পু আনছি। এইটা হচ্ছে 5 ইউরো নিছে, আর আমরা যেটা কিনি এইখান থেকে ছোট, এইটার থেকেও আরো অর্ধেক কম। তো ওইটা হয়েছে গিয়ে দাম নেওয়া হয়েছে গিয়ে আপনার 3 টাকা করে। আমি এইটা সরাব্বা, ও হচ্ছে এই শ্যাম্পু নিতে আসছে। সরো সরো পাপা সরো। বাসা কই? তোমার বাসা কই? মাম্মা মিয়া গেল পয়রা আনাস। একটা কালার আনছি, কালারটা গেল পেয়ে লরিয়েলের ছিল, কালার করবো। আর হচ্ছে চকলেট আনছি। এই চকলেট হচ্ছে কি আমার মেয়ে, বড়টা হচ্ছে কি আমার ছেলে খায়। আর ওর বাবা হয়েছে যে বার্থডে বেলুন আনছে ওদের জন্য, এটা দিয়ে হচ্ছে খেলা করে। এই যে চকলেট আনা হচ্ছে। হ্যাঁ, 1 প্যাকেট গেছিলাম মূলত আমরা হচ্ছে এখানে প্যাম্পাস আনার জন্য সুফিয়ার জন্য, বাট সুফিয়াকে 7 নম্বরের প্যাম্পাস পরাইতে হয়, কারণ ও তো বড় হয়ে গেছে। ওর হচ্ছে জ্বালাই দিলে ওর বয়সে যে এখন 5 বছর হয়ে যাবে নভেম্বর মাসে, ওর হচ্ছে 7 নম্বর প্যাম্পাস লাগে, বাট ওইটা লাগে না। তো ওইটা হচ্ছে 1 প্যাকেট আনা হয়েছে। একটা কেক আনছি, আর এই বিস্কিট আনা হয়েছে 3 প্যাকেট। 1 প্যাকেট তো ভেঙে আপনাদের ভাইয়া রাস্তায় খেয়ে ফেলছে। আমার ঠান্ডা লাগছে ভাই, কথা বলতে একটু সমস্যা হইতেছে, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে সরি, আমি রিয়েলি সরি, সত্যি সত্যি অনেক অনেক দুঃখিত। এখানে একটা ঝাড়ু আনা হয়েছে, তারপরে এই যে পাস্তা আনা হয়েছে 3 বক্স। মানে কি দুষ্টুমি রান্না করতেছে সব দেখেন। আর এইখানে হচ্ছে মাছ আনা হয়েছে, যে এগুলো হচ্ছে মাছ। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন আদা আনা হয়েছে আপনার 1 কেজি 300 গ্রাম। আর এই যে হচ্ছে আদা আনছি, দেখেন 5 ইউরো 5.5 ইউরো নিচে, 1 কেজির বেশি আছে আদা এখানে। এই যে আদাটা অনেক ভালো, অনেক ভালো। সামিয়া দাঁড়াও, দেখাও না। আর এই 3 প্যাকেট মাছ আনছি, তো কি মাছ আনছি সেটা আপনাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের বাজার ঘাট। আমি গেছিলাম যা কেনার জন্য, সেগুলো কিছুই পাই না। আপনাদের ভাইয়া চলে যাবে কাজে, যার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি, বেশি লেট করি না। 1 ঘন্টার ভিতরে আমার সম্পূর্ণ কাজ শেষ করে আমি আবার বাসে উঠছি। এই যে আমার 3টে লেদা বেদা। এই হচ্ছে মাছ, চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে অরাতা মাছ কিনে আনা হয়েছে। তো হচ্ছে গিয়ে 2টা মাছের পেট কেটে ফেলছিল, মানে ও পরিষ্কার করে দিতে চাইছিল, পরে আমি বলছি যে না, বাসায় যাই আমি পরিষ্কার করবো। তো এই যে ওরা হচ্ছে গিয়ে পেট 2টা না সবগুলোর তো পেট কেটে ফেলেছে। ও খোদা, তাহলে নিষেধ করে লাভ হয়েছে কি? দেখছেন, আমি তখন দেখিনি, পরে দেখছি। যাই হোক, আর এই মাছটা আমি লাইফের ফার্স্ট এই যে কিনে নিয়ে আসছি। আমি এটা আগে কখনো খাই নাই, আর দেখিও নাই মনে হয়। তো এটা আমি ট্রাই করবো। আমার কাছে প্রথম মনে হয়েছে কি, এই যে
ইসের মতো রূপচাঁদা মাছ আছে না বাংলাদেশে, ওইটার মতো মনে হয়েছে, কিন্তু এটা খেতে কেমন স্বাদ কখনো খাইনি তো আসলে বলতেও পারি না। তো খাওয়ার পরে হয়তো বা আপনাদেরকে রিভিউ দিব যেটা আসলে খেতে কেমন। এই যে কিছুটা মানে দেখতে কিছুটা রূপচাঁদার মতো আর কি। রূপচাঁদা মাছটা তো আরো চওড়া থাকে এদিকে, এটা হচ্ছে চওড়া কম পেটের কাছে। আমার ছেলে মেয়ে বিরক্ত করতেছে, বেলুন নিয়ে হয়েছে দুইটা হয়েছে গিয়ে দুষ্টামি করতেছে। কথা বলতে না পারলে কি হয়েছে দেখেন, বেলুনগুলো একটা একটা করে কিভাবে সাজায় রাখছে দেখছেন কি মা? এটা কি তুমি খেলা করছো বেবি? বাবা চলো গোসল করাই দিই, আজকে গোসল করাই দেবো, 2 দিন হয়েছে গোসল করাই না। আর বাসো গোসল দিয়ে দিই। দেখেন কথা না বলতে পারলে কি হয়েছে দেখছেন কি সুন্দর করে বেলুনগুলো সাজায় রাখছে। ও কিন্তু নিজে নিজেই সাজাইছে। এই যে প্যাকেটটা কিন্তু এই যে প্যাকেট থেকে সব বের করে প্যাকেট এখানে রাখছে দেখছেন। আমার ছেলে ঘুমাই গেছে এই যে, আর আমার ছেলের জুতাও রাখতে দিতেছে না। ও হচ্ছে গিয়ে এটা দিয়ে জুতা দিয়ে খেলতেছে, এই জন্য রাখতে দিতেছে না সুফি আর কি। আমার এত ঘুম আসছে, আমি ঘুমে কথা বলতে পারতেছি না। তো আমি যতই বলি না কেন যে আজকে রান্না করব না রান্না করব না, কিন্তু রান্না যেন আমার পিছু ছাড়তেছে না, আমার রান্না করতেই হবে। তো ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মূলাটা কিন্তু বরফ হয়ে গেছে, যার কারণে হচ্ছে মূলাটাকে দিয়ে আরও কিছু সবজি মিক্সড করে তারপর হচ্ছে আমি একটা সবজি ডাল রান্না করব। ফুলকপি আছে, সিম আছে, গাজর, মানে সব কিছু মিক্সড করে একটা সবজি ডাল রান্না করব। এর জন্য হচ্ছে আমি সব সবজি কেটে নিতেছি। আর আমার অপচয় জিনিসটা একদমই পছন্দ না, আমি আসলে খাবার নষ্ট করতে পছন্দ করি না, সবজি এইসব আমার নষ্ট করতে ভালো লাগে না, তাই খুব মায়া লাগে। এর জন্য হচ্ছে কি যে এখন এই যে অবসর টাইমে সবজিগুলো কেটে নিতেছি, আর কেটে এগুলো দিয়ে হচ্ছে ডাল রান্না করব। আর আপনাদেরকে দেখানোর জন্য এক হাত দিয়ে কাটতেছি, দেখেন কতটা কষ্ট করে ভিডিও বানাইতে হয়। আর আপনারা সেইখানে যদি একটু লাইক না করেন, একটু ভিডিও শেয়ার না করেন, চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে কেমন লাগে বলেন তো? আপনাদের জন্য এত কষ্ট করে আপনারা যদি ভালো ভালো কমেন্ট না করেন আর আমার ভিডিও যদি কেউ না দেখেন, তাহলে তো আমি অনেক কষ্ট পাবো, তাই না বলেন? তো এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এই পাশটাতে হচ্ছে আমি এই সাউন্ড বক্সটাই কিনে নিয়ে আসলাম, তো আপনাদের সাথে তখন আর শেয়ার করতে পারিনি। তো আজকের মধ্যে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামীকাল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।